স্বাগত ডিবিসি নিউজের খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার আপডেট নিয়ে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। আর এই স্কোয়াডে ডাক পেয়েছেন আফিফ হোসেন। অনুমেয়ভাবে ইনজুরির কারণে দলে নেই নাজমুল শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। সবশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন জাকির হাসান। 1 বছর পর ফিরেছেন আফিফ। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার প্রত্যয় ব্যক্ত করে দেশ ছেড়েছেন ওয়ানডে দলের সদস্যরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অনেকটা অনুমেয় দলই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রেন ইনজুরিতে এই সিরিজ মিস করছেন শান্ত, তাই টেস্টের পর ওয়ানডে সিরিজেও অধিনায়কের দায়িত্ব থাকছে মিরাজের কাঁধেই। দলের আরেক সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিমও ছিটকে গেছেন আঙুলের ইনজুরিতে। তবে দলে রয়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। সবশেষ ওয়ানডে দলে থাকা জাকির হাসানকে রাখা হয়নি ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। দীর্ঘ 1 বছর পর টাইগার জার্সিতে ফিরেছেন আফিফ হোসেন। কৃতিত্বকালীন ছুটিতে থাকায় স্কোয়াডে নেই কাটার মাস্টার মুস্তাফিজ। তার জায়গায় ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। আফগানদের বিপক্ষে দারুণ অভিষেক হওয়া নাহিদ রানা ধরে রেখেছেন জায়গা। দলের বাকি সদস্যরা হলেন লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ ইমন, জাকির আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন ওয়ানডে দলের বাকি সদস্যরা। 50 ওভারের ক্রিকেটে ক্যারিবীয়দের বিপক্ষে ভালো করার প্রত্যয় তানজিদ তামিমের। তো এর আগেও আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি ওখানে, তো মানে ভালো করারই লক্ষ্য থাকবে, চেষ্টা করবো যাতে শুরুটা আমাদের ভালো করতে পারি। অ্যাবিলিটি নিয়ে কারো কোনো কোশ্চেনে আমরা এর থেকে ভালো করতে পারি। তো আমি যেটা প্রথমে বলছি যে সবার যদি সবার রেসপন্সিবিলিটিসটা নেই তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব। আপাতত আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব আল হাসান, এমনটাই জানিয়েছিলেন বিসিবি সভাপতি। তার একদিন পরই সাকিবকে ছাড়াই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘিরে চলছে আলোচনা। কোন মাপকাঠিতে ক্রিকেটাররা দলে ঢুকছেন কিংবা বাদ পড়ছেন সে নেই তার সঠিক ব্যাখ্যা। এক ওয়ানডে খেলেই দল থেকে বাদ জাকির হাসান। আর কোনো ওয়ানডে না খেলা পারভেজ ইমন পেয়েছেন ডাক। আফিফও ফিরেছেন দলে, কিন্তু কোন পারফরমেন্সের ভিত্তিতে তাকে নেয়া জানায়নি বিসিবি। একের পর এক সিরিজ আসছে, ঘোষণা হচ্ছে একের পর এক দল, দলে যুক্ত হচ্ছে একের পর এক ক্রিকেটার, বাদও পড়ছেন অনেকে। এই যে দলে যুক্ত হওয়া কিংবা দল থেকে বাদ পড়ার কি কারণ, সেই প্রশ্ন শোনার বা উত্তর দেওয়ার যেন কেউ নেই। এই যেমন 1 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব, কিন্তু কোন পারফরমেন্সের ভিত্তিতে? সবশেষ ওয়ানডে খেলেছেন 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপর 50 ওভারের ক্রিকেটের সাথে কোনো যোগাযোগ নেই এই অলরাউন্ডারের, কিন্তু তিনি ফিরেছেন উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে। স্কোয়াডে ডাক পাওয়া ওপেনার পারভেজ ইমনও বা কিসের ভিত্তিতে দলে নেই তার কোনো উত্তর। অথচ সবশেষ ওয়ানডে সিরিজে দলে ফেরা জাকির হাসান বাদ মাত্র একটা ওয়ানডে খেলে। ইনজুরিতে দলে নেই শান্ত, মুশফিক, হৃদয়ের মতো ব্যাটার। সাকিব থাকছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটাও অনেকটা নিশ্চিত। দলের এমন অবস্থায় ক্রিকেটারদের নিয়ে যেন ট্রাম্প কার্ড খেলায় মেতেছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে দল নিয়ে এমন কাটাছেড়া ভয়াবহ বার্তায় দেয় দল নিয়ে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। গ্রুপ সেরা হবার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এরই মাঝে গ্রুপ পর্বে খেলা 2 ম্যাচের 2টিতেই জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা। দুবাইয়ে বেলা 11টায় শুরু হবে ম্যাচটি। 8 দলের যুব এশিয়া কাপের এবারের আসরে বি গ্রুপের নিজেদের প্রথম ম্যাচেই ফ্লাইং স্টার্ট ছিল বাংলাদেশের। ওই ম্যাচে আফগানিস্তানকে 45 রানে হারিয়ে সেমির পথ পরিষ্কার করে রেখেছিল জুনিয়র টাইগাররা। টুর্নামেন্টের শুরুতেই অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরি আর ফাহাদ ইমনের বোলিং ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শক্তির জানান দিয়েছে বাকি দলগুলোকে। এরপর নেপালের বিপক্ষে জয় দিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সেমি নিশ্চিত করেছে ইয়াং টাইগার্স। একই দিনে অন্য ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পেয়ে শ্রীলঙ্কাও কাটে সেমির টিকিট। তাই সেমির আগে শ্রীলঙ্কার সাথে নিজেদের কিছুটা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশের যুবারা।
ছন্দে আছে লঙ্কানরাও। আফগানদের সাথে 131 আর নেপালের সাথে 55 রানের জয় পেয়েছে তারা। আফগানিস্তানের সাথে ম্যাচে সেঞ্চুরি করেছেন দলটির উইকেট কিপার ব্যাটার শাহরুজান। পরের ম্যাচে করেছেন 62। বোলিং ইউনিটে লঙ্কানদের শক্তি প্রবীণ মানিশা। পরপর 2 ম্যাচে 3টি করে উইকেট পেয়েছেন এই লেগ ব্রেক বোলার। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইটা হবে বেশ হাড্ডাহাড্ডি। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। আজ থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের অন্যতম টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবল। তবে কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের আউটফিল্ডের মান নিয়ে নাখোশ ক্লাবগুলো দুষছে ফেডারেশনকে। বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ কুমিল্লায়, আর ময়মনসিংহে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে ফর্টিস এফসি। ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ফেডারেশন কাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। অথচ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এখনও চলছে আউটফিল্ড সংস্কারের কাজ। ঘরোয়া ফুটবলে মাঠের অভাব বরাবরই, সে কারণে মাসখানিক পেছানো হয় 2024-25 মৌসুম। কিন্তু তারপরেও প্রস্তুত হয়নি কুমিল্লা স্টেডিয়ামের মাঠ। মঙ্গলবার যেখানে বসুন্ধরা কিংস আর ব্রাদার্স ইউনিয়নের খেলা, যতগুলি ভেন্যুই খেলা হয়েছে সেই কয়টা ভেন্যুর অবস্থা একটাও মানসম্মত না, এক্সেপ্ট বসুন্ধরার রিনার মাঠের যে অবস্থা সেটার তুলনায় আগে থেকে ক্লাবগুলোকে নিয়ে বসে যদি এই সেটেলমেন্টে যেত তাহলে আমার মনে হয় এত কথা হতো না। আমরা চাচ্ছি যে মাঠ এবং পরিবেশ অনুযায়ী আমাদের টিমকে খেলানো, সেই জন্য আমাদের টিমকে একটা প্রপার ফিলোসফি দিয়ে আমরা টিমকে এগিয়ে নিয়েছি। জানা গেছে এই ভেন্যু পেতে অনেক আগেই কুমিল্লা ডিএফএ ও ডিএস এর কাছে বাফুফে মাঠ চাইলেও তাতে কর্ণপাত করেনি স্থানীয় কর্তারা, উল্টো দেখিয়েছেন নানা অজুহাত। তাই সমস্যা নিরসনে হস্তক্ষেপ করতে হয়েছে বাফুফের সভাপতি তাবিদ আওয়ালকেই। 80% কাজ আমাদের আগে গেছে, বাকিটা রাত্রি আমাদের এবং কালকে দিনে খেলার উপযোগী হয়ে যাবে। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। একই দিন ফেডারেশন কাপের অপর ম্যাচে ময়মনসিংহের রফিকুদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশ এফসির মুখোমুখি হবে ফর্টিস এফসি। এই মাঠের মান নিয়েও আছে দলগুলোর সংশয়। লাস্টের রেজাল্ট খুব ভালো একটা অনুপ্রেরণা যুগ আছে এবং এই ম্যাচটা আমরা জয় ব্যাপারে ভীষণভাবে আশাবাদী। এই ম্যাচের জয়ের ছাড়া আমাদের বিকল্প কিছু নেই। টিমের অবস্থা খুবই ভালো। খারাপ মাঠে খেলা কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং সব দলের ফুটবলারদের জন্যই ঝুঁকিপূর্ণ। তবে এর দায়টা কার? যদি আজকে আমার কুমিল্লা ভেন্যুর আমার থাকতো তাহলে মাঠ করার দায়িত্বটা ব্রাদার্সের উপরেই বর্তাত। এখানে আর ক্লাবগুলোকে দোষারোপ করাটা আমার মনে হয় না এটা বাঞ্ছনীয়। এটা আমার মনে হয় এটা ফেডারেশনেরই দায়িত্ব। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। কারো কথাই নয়, ক্রীড়াঙ্গন সংস্কারে অ্যাডহক কমিটির কর্তাদের কাজের মাধ্যমেই মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন সার্চ কমিটির আহ্বায়ক। শিগগিরই ধাপে ধাপে সব ফেডারেশনের কমিটি দেওয়া হবে বলেও জানান তিনি। সুষ্ঠুভাবে কাজ করতে গঠনমূলক সমালোচনা চায় ক্রীড়া মন্ত্রণালয়ের সার্চ কমিটি। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের বেশিরভাগ ফেডারেশনের কার্যক্রম কার্যত স্থবির। বেশিরভাগ ফেডারেশনেই কমিটি থাকলেও নেই কোনো কার্যক্রম। সম্প্রতি সরকার মনোনীত সার্চ কমিটি 9 ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি নিয়োগ দিয়েছে, যা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাই বেশি। সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদকের মনোনয়ন নিয়ে। গত 3টা কমিটি হয়েছে, কাবাডির কোনো উন্নয়ন হয় নাই। এই সংস্কারের নামে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কিছু আন্তর্জাতিক মাফিয়া চক্র এই কাবাডির নিয়ন্ত্রণ করতেছে এবং তারাই অর্থের বিনিময়ে এই কমিটি নিয়ে আসছে। কাজের মানুষ কাজ করতে চাই, তো আমাকে কাজের সুযোগ দেওয়া হলে এবং যেহেতু সুযোগটা আমি পেয়েছি, আমি যতক্ষণই চেয়ারে আছি আমি কাজ করব এবং কাবাডিতে একটা চেঞ্জেস আনার চেষ্টা করব। সমালোচনাকে স্বাগত জানাচ্ছে ক্রীড়াঙ্গন সংস্কারে মন্ত্রণালয়ের গঠিত সার্চ কমিটি। কে কি বলছে তার চেয়ে অ্যাডহক কমিটিগুলোর কার্যক্রমকেই মূল্যায়ন করতে চায় কমিটি। যেহেতু এখানে একটা সংস্কারের একটা ব্যাপার আছে, তারপরে কিছু পরিবর্তন আসবে, সেই জন্য সবকিছু ঠিক করে একটা ইনফ্রাস্ট্রাকচারটা একটা ভালো জায়গায় নিয়ে এসে করার জন্য আর খেলা যাতে স্থবির না হয়ে থাকে সেই জন্য হয়তো আমরা এই অ্যাডহক কমিটিটা করে দিয়েছি। ইলেকশন হলে আর এই ঝামেলাগুলো থাকবে না। এখনো অধিকাংশ ফেডারেশনের কমিটি দেয়া বাকি ক্রীড়া পরিষদের, তবে ফেডারেশন সচল করতে কাজ চলছে দ্রুত গতিতে। প্রথম 9টা ফেডারেশন দেওয়ার পরে তো কিছু কিছু জিনিস আমাদের নজরে এসেছে, যেটা আমাদেরকে এখন মাথায় রেখে পরবর্তী কমিটিগুলো করতে হচ্ছে। আমাদের দিক থেকে আমাদের সার্চ কমিটির দিক থেকে আমরা মন্ত্রণালয়কে এই সপ্তাহের মধ্যে আরো 10-12টা কমিটি আমরা দিয়ে দেব। তবে অ্যাডহক কমিটি দিলেও ফেডারেশনগুলোর নির্বাচনে সুনির্দিষ্ট রূপরেখা নেই। সেজন্য অপেক্ষা করতে হবে জেলার কমিটি গঠন ও কাউন্সিলর মনোনয়ন হওয়া পর্যন্ত। যে ফেডারেশনের জেলা কমিটি যত দ্রুত হবে, সেই ফেডারেশনের নির্বাচনও তত আগে হবে, দাবি সার্চ কমিটির। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
ডিবিসির খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।